প্রায় অর্ধ শতাব্দী জুড়ে সাপে নেউলে সম্পর্ক হিজবুল্লাহ ও ইসরায়েলের। ১৯৮২ সাল থেকে ২০২৪ পর্যন্ত কখনো ৭ দিন, কখনো মাস জুড়ে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। কখনো সংগঠিত হয়েছে সম্মুখ যুদ্ধ, গৃহযুদ্ধ, হামলা, বিস্ফোরণে এ পর্যন্ত কম রক্ত ঝরেনি। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছিল। দুপক্ষই আন্তঃসীমান্ত হামলা চালাতে থাকে। সম্প্রতি সে উত্তেজনা চরমে রূপ নেয়। গত ২৭ সেপ্টেম্বর রাতে হিজবুল্লাহর সদর দপ্তরের ওপর চালানো হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে দাবি করে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়ে এলাকায় বিমান হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারাকি সহ আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। এরপর গত মঙ্গলবার থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহ গঠনের চিন্তাটি এসেছিল ইরান সমর্থিত মুসলিম নেতাদের পরিকল্পনায়। মূলত লেবানন থেকে ইসরায়েলকে বিতাড়িত করার লক্ষ্য নিয়ে হিজবুল্লাহ নামক সংগঠনটি গড়ে উঠেছিল। সেই সাথে বেকা উপত্যকা ও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকার তরুণ ও স্থানীয় বাসিন্দাদের সমর্থন নিয়ে হিজবুল্লাহ দ্রুতই লেবাননের একটি উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হয়। ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত লেবাননে বিদেশি সেনাদের কয়েকটি হামলা হয়েছে। অনেক হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়ে থাকে। ১৯৮৫ সালে হিজবুল্লাহর লড়াই করার ক্ষমতা এতটাই বেড়ে যায় যে তারা মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একজোট হয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের লিতানি নদী তীরবর্তী এলাকা থেকে সরে যেতে বাধ্য করে। ১৯৯২ সালে লেবাননে গৃহযুদ্ধের অবসান হওয়ার পর হিজবুল্লাহ সংসদীয় রাজনীতিতে প্রবেশ করে। ১২৮ আসন বিশিষ্ট পার্লামেন্টে ৮টি আসনে জয়লাভ করে তারা। বর্তমানে পার্লামেন্টে ৬২টি আসন হিজবুল্লাহ ও তাদের মিত্রদের দখলে। ইসরায়েলের প্রতি বিরোধিতা ও ইরানকে সমর্থন এ নীতিতে চলতে থাকে হিজবুল্লাহ। এর মধ্যে ২০০৯ সালে হিজবুল্লাহ তাদের ইশতেহার হালনাগাদ করে তাদের নিজেদের এমন একটি গণতান্ত্রিক সরকার গঠন প্রক্রিয়ায় একীভূত করার প্রতিশ্রুতি দেয়, যেখানে সাম্প্রদায়িক স্বার্থ নয় বরং জাতীয় ঐক্য প্রতিফলিত হবে। গত ১৭ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ হয়। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ। তাই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকি দেয় তারা। মূলত ১৭ সেপ্টেম্বর এই পেজার বিস্ফোরণকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা চরমে পৌঁছায়। সবশেষে এটা বলা যেতেই পারে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের ঘটনা নতুন কিছু নয়। এ বৈরিতা প্রায় অর্ধ শতকের পুরনো। এ সময়ের মধ্যে দুই পক্ষ বেশ কয়েকবারই লড়াইয়ে জড়িয়েছে।